প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আর যারা পিয়ার বোঝে না, এদের ক্ষমতায় দাঁড়ানোর মতো যোগ্যতা তাদের নাই। আমরা দেখেছি যারা পিয়ার বুঝতেছে না, বোঝার পরেও যারা না বোঝার ভান করতেছে, এরা বাংলাদেশটাকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। ঠিক কিনা বলেন? আমি সকলের কাছে বিনয়ের সহিত বলতে চাচ্ছি, এই বাংলাদেশটা আমেরিকার প্রেসক্রিপশনে চালানো হয়েছে, শান্তি আসে নাই। ভারতের প্রেসক্রিপশনে চালানো হয়েছে, শান্তি আসে নাই। বাইরের বিদেশ থেকে লন্ডনের প্রেসক্রিপশনে চালানো হয়েছে, বাংলাদেশে শান্তি আসে নাই। এবার একটিবারের জন্য আপনাদের কাছে আমরা পরীক্ষা দিতে চাই, সেটা হলো মদিনার প্রেসক্রিপশনের সামনে এই দেশটা চালানোর জন্য। ঠিক কিনা বলেন? আমরা শুধু একবার পরীক্ষা দিতে চাই, তারা তো বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা ইসলামের পক্ষে একবার পরীক্ষা দিব, যদি পাস না করি আপনাদের সামনে কোনোদিন আমরা আর ভোট চাইতে আসবো না। এই জন্য বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এটা অন্য কোন দলের দ্বারা এটা সমাধান হওয়া সম্ভব নয়। শুধুমাত্র কোরআন দিয়ে যারা রাজনীতি করে, এদের দ্বারাই বাংলাদেশটা সমাধান করা সম্ভব। এই জন্য আপনারা যারা আজকের আয়োজন করেছেন, পিয়ার পদ্ধতির দাবিতে আমরা অটল। পিয়ারের নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখছি আপনারা সকলেই জানেন বিভিন্নভাবে তার যে চাওয়া বিগত 16টি বছর উপদেষ্টা পরিষদ সরকার এই বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার খর্ব করেছে, এই দেশকে একটা জাহান্নামে পরিণত করে দিয়েছিল। ব্যবহার করেছে অবশেষে বাংলাদেশের মানুষ এই দলভাবে হয়তো তাদের সাথে আঘাত করছে। এটা জনগণের মধ্যে এনসিপি প্রধান নাহিদ উপদেষ্টাদের উপদেষ্টারা তারা খাবার নিয়ে বসেছিল, আঘাত করে চিন্তা করছে। আমরা ইসলামের কাছ থেকে এই বক্তব্যের বিরুদ্ধে জোরালোভাবে সঠিক ধারণা যেটাই হোক, এইটা পরিষ্কার করে বাংলাদেশ প্রধান উপদেষ্টাকে বলবো আমরা দেখেছি করেন এই জনগণ জনগণের মধ্যে সেই লোকটা জীবন দিয়েছে।